আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এটা কক্সবাজার সদর উপজেলা মডেল মসজিদ। এখানে আমরা ফজরের সালাত শেষ করে ইনশাআল্লাহ সমুদ্র সৈকতের উদ্দেশ্যে নাস্তা শেষেই বের হব। আপনারা আমাদের সাথেই থাকবেন শেষ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সকাল সকাল এখানে নাস্তার ব্যবস্থা হয়ে গেছে। আমরা সকাল সকাল নাস্তা সেরেই আমরা বিচের উদ্দেশ্যে বের হব ইনশাআল্লাহ। কক্সবাজার বিচে আমরা কিছুক্ষণ মধ্যে বের হব। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যেই আমরা কক্সবাজারের ইনানি বিচে পৌঁছে গেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিস্তীর্ণ জলরাশি বঙ্গোপসাগরের এই অংশটাকে ইনানি বিচ বলা হয়। এই পাশ দিয়েই চলে গেছে টেকনাফে চলে গেছে। আমরা এখন আছি ইনানি বিচে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ইনানি বিচ। চমৎকার ঢেউ, খুবই সুন্দর লাগছে। বঙ্গোপসাগরের এই ঢেউয়ের দৃশ্যটা স্বচক্ষে এসে দেখার মজাই আলাদা। পানিতে নেমে কিছুটা উপভোগ করলাম, খুব ভালো লাগছে। অন্যান্য শিক্ষকরা খুবই মজা করছে। একজন আব্দুর রহিম নামের একজন বয়স্ক শিক্ষক, তিনি খুবই মজা করছে। এই যে ঢেউ দেখছেন, কত সুন্দরভাবে ঢেউগুলো উঠে আসছে বঙ্গোপসাগরের এই ঢেউ। আমাদের অনেক টিচার আছে। আমি এই গাড়িতে উঠলাম। এই ঘোরাফেরা শেষে আমরা এখন আবার হিমছড়ির উদ্দেশ্যে রওনা করছি। আপনারা আমাদের সাথে থাকুন। হিমছড়িও খুব মজা হবে। আমরা ইতিমধ্যে হিমছড়ি পাহাড়ের পাদদেশে চলে আসছি, যে দেখতে পাচ্ছেন। এখন আমরা হিমছড়িতে পাহাড়ে উঠব, এখানে উপভোগ করব। আপনারা সাথেই থাকুন। হ্যাঁ, এদিকে মুখ করে দাঁড়াবেন। হ্যাঁ, গুড। বঙ্গোপসাগর কক্সবাজারের আমরা এখন হিমছড়িতে, সাগর দৃশ্যমান। হাই হাই, গুড গুড, থ্যাংক ইউ। ওকে, প্রিয় বন্ধুরা, হিমছড়িতে উঠে কক্সবাজারের সমুদ্রের ঢেউগুলির দেখে খুব মুগ্ধ হচ্ছিলাম। পাহাড়ও দেখে ভালো লাগছিল। কিন্তু এই যে এখানে আমরা আসার পর একটি সাপ দেখতে পাই। বাঁশের মাথায় ধরবো লাতা মারা। ও সাপ, ওই যে পাহাড়িয়া সাপ। তোমাদের একটা বিড়ি দাও না, একটা পাহাড়ি সাপ পাওয়া গিয়েছে। যদি কেউ নিতে চাও পকেট ধরিয়ে দেয়। নাও 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 নাও, কেউ রাজি হয় না। হ্যাঁ, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের শিক্ষা সফরের এ পর্যায়ে আমরা কক্সবাজার সমুদ্র বঙ্গোপসাগরের পাশে এখানে আমরা অবস্থান করছি। একটি সুন্দর একটি দোকানে আমরা আসছি। আমাদের বড় ভাই আব্দুল সাগর ভাই, ইমাম কমিটির সভাপতি পাবনা জেলা, তিনি উপস্থিত আছেন। তো তার অনুভূতিটা কি আমরা একটু জানতে চাই। না, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ বলছে ভাবে ইয়ালে রব্বিকুমা তোকাজ্জিমান, তোমরা আমার কোন কোন নিয়ম তো অশুকরাতে করবা। আসলে বিশাল
আমরা পাহাড়ে উঠলাম, সিঁড়ে উঠলাম, মাঝে মাঝে আমার হাতে অ্যাটাক করছে। হ্যাঁ, হাতে ব্যথা বাড়ি দেওয়ার পরে আমি বসে পড়ছিলাম। তারপরে উপরে উঠে গেলাম, একটা সাপের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, বেঁধে গেলাম, একটা সাপ বাসের মধ্যে শুয়ে আছে, পিঠটা বাইর করে দিয়ে, এই পাশে মাথা ওই পাশে পিঠ। আল্লাহ নিয়ামত, দেখলাম এই পাহাড়ে আরও সরকারের কিছু মেরামত করার দরকার। আর এখানে যারা ভাইরা তারা জিনিসপাতি বিক্রি করতেছে, এদের দাম কিছু কমানোর দরকার। বন্ধুরা, হিমছড়ি পাহাড়ে উঠে সেখানে ঘোরাফেরার পরে আমরা এখন চলে আসছি কক্সবাজারের লাবণী বিচ, যেটা সবচেয়ে বড় বিচ। এখন আমরা এখানে চলে আসছি। এখন লাবণী বিচে আমরা পানিতে লাফঝাপ পেড়ে গোসল টোসল করে লাবণী বিচের যে মসজিদ রয়েছে সেখানে জোহরের সালা আদায় করে আমরা কক্সবাজার শহরে ঢুকবো শুটকি মাছ কেনার জন্য। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের আব্দুল ওয়াহাব স্যার সুন্দর করে গোসল করার জন্য এখন কক্সবাজার সমুদ্র সৈকতে নেমে গেছে। হ্যাঁ, ইতিমধ্যে পানির মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, আমাদের অ্যাপোলো স্যার সে অনেক দূর এই দূর বসে আছে। অ্যাপোলো স্যার সুন্দর করে এনে বসে আছে। মাঝে ফরিদ স্যারও টায়ার নিয়ে টায়ার পর বসে আছে। আব্দুল ওয়াহাব স্যার হ্যাঁ বারবার আসতেছে এবং আগে আসতেছে। হ্যাঁ, আব্দুল ওয়াহাব স্যার সুন্দরভাবে পানি উড়াইতে উড়াইতে আসতেছে। ঝাঁপ মারছে। হ্যাঁ হবে না, জুম করা আছে, একটু জুম করা আছে। যাও সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। হবে হবে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান। তার দিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বন্ধুরা, যখন নামাজ শেষে এখন আমরা আবার রওনা করছি কক্সবাজারের শহরের ভিতরে। সেখানে শুটকি মাছের দোকানে যাব। শুটকি মাছ ক্রয় করে তারপরে আমরা দুপুরের লাঞ্চ শেষ করে দুপুরে একটু বিশ্রাম নিয়ে ইনশাল্লাহ আমরা পাবনার উদ্দেশ্যে রওনা দেব। আপনারা আমাদের সাথে থাকুন। কত দূর হবে বন্ধুরা? আমরা
রাস্তার পাশে অর্থাৎ ডান পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের এই স্থাপনাগুলো, নয়নাভিরাম সব বিল্ডিং, খুবই ভালো লাগছে। খুব সুন্দর নিপুণভাবে তৈরি করা হয়েছে বিল্ডিংগুলো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আরও একটা বিল্ডিং, বেশ স্থাপনাগুলো বেশ সুন্দর, খুব ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর। অল্প একটু ছিল, একেবারে সব মনে করতেছে কোরিয়ান। মানে পড়াও সেই কথা ভেবে ভেবে কেটে যায় লাগল, ভরে যায় তৃষ্ণায় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, তারিখে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপুরাণ। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপুরাণ। কোথা পেল তাহারা সুর অম্লান, জবাব পাবে শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপুরাণ। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপুরাণ। কোথা পেল তাহারা সুর অম্লান, জবাব পাবে খোদা বলিয়ান। আল্লাহ মহান, আল্লাহ যদি বলো আকাশের ও চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জ্যোৎস্না ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো। বলো যদি আকাশের ও চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জ্যোৎস্না ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো। কোথা পেল মানবেক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, সকালে নাস্তা শেষে বের হয়ে প্রথমে লাবণী বিচে গিয়েছিলাম, সেখানে ঘোরাফেরা করে সৈকতের দৃশ্য উপভোগ করে হিমছড়ি পাহাড়ে উঠে সেখানে অনেক ঘোরাঘুরি করে সেখানে একটি আমরা পাহাড়ি সাপ
দেখতে পেয়েছিলাম, যেটা আপনাদের দেখিয়েছি ভিডিওর মধ্যে। এরপরে লাবণী বিচে গিয়েছি, সেখানে অনেক উপভোগ করে সমুদ্রের সাগরের পানিতে লাফঝাপ পেরে এখন লাবণী বিচের যে মসজিদ সেখানে জোহর সালা আদায় করে এখন আমরা কক্সবাজার শহরের মধ্য দিয়ে রওনা করেছি। এখন আমরা শুটকি মাছের দোকানে যাব, সেখানে গিয়ে কিছু শুটকি মাছ কিনব। এখানে শুটকি মাছ কম দামে ভালো ভালো মাছ পাওয়া যায়, তাই কিছু মাছ নিয়ে যাব। সেখান থেকে গিয়ে আমরা দুপুরের খাবার খাবো। দুপুরের খাবার শেষ করে একটু বিশ্রাম নেব ইনশাল্লাহ। তারপরে আমরা পাবনার উদ্দেশ্যে বের হব। আপনারা আমাদের সাথে এই কক্সবাজার সমুদ্র সৈকতের দৃশ্যাবলী উপভোগ করে আশা করি ভালো লেগেছে। আমাদের অন্যান্য ভিডিও যেগুলো শিকার সফরের উপর নির্মাণ করা হয়েছে সেগুলো আপনারা দেখবেন। ধন্যবাদ সবাইকে।